আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব সর্ষে বাটা দিয়ে সজনের ডাঁটা, আলু, রুই মাছের ঝোল। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। রান্নাটা সরিষার তেলেই করব। এখানে আমি রুই মাছকে কেটে ধুয়ে বেছে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমি এখানে রুই মাছ দিয়ে করছি। মাছটাকে আমি লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে আমি আর একটু তেল যোগ করেছি। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা শুকনো লঙ্কাতেও করতে পারেন। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো। মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি কালো সর্ষে নিয়েছি, কালো সর্ষে বাটাটাকে দিয়ে একটু কষে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আলু মশলার সঙ্গে দিয়ে আমি একটু কষে নেব। দিয়ে দিচ্ছি লবণ, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আলু আমি হাফ সেদ্ধ করে নেব। আলু হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা। সজনের ডাঁটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আলুটা আগে একটু সেদ্ধ করে নিচ্ছি। আলু একটু সময় লাগে। ঢেকে 5 মিনিট আমি সজনের ডাঁটাটাকে সেদ্ধ করে নেব। এবার আমার ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু স্বাদ ব্যালেন্সটা ভালো হবে একটু চিনি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দমে আমি 5 মিনিট রেখে দিচ্ছি।